ওয়েলকাম এভরিবডি। ফ্লেমেন্স একাডেমির নতুন ক্লাসে সবাইকে স্বাগত। আমি তোমাদের শোভন স্যার। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব দ্য নাইট ট্রেনের দেওলির যে এমসিকিউ সিরিজটা আগের দিন করেছিলাম তার সেকেন্ড পার্ট। এই পার্টে আমরা বেসিক্যালি আজকে কলম ম্যাচিং, ট্রু ফলস, ডায়াগ্রামগুলো, এই ধরনের কোয়েশ্চেনগুলোকে সলভ করব। চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক। এবার দেখব কলম ম্যাচিংগুলো। প্রথম কোয়েশ্চেন বলেছে ন্যারেটার একদিকে রয়েছে দ্য গার্ল, টি ভেন্ডার, গ্র্যান্ডমাদার, এর সাথে ম্যাচিং করতে রয়েছে বিজি সার্ভিং টি। তাহলে অবভিয়াসলি টি ভেন্ডার রিসাইডস ইন দেহরা, দেহরাতে কে থাকে? দেহরাতে গ্র্যান্ডমাদার থাকে। আর গোয়িং টু দেহরা, দেহরা যাচ্ছে কে? দেহরা যাচ্ছে হচ্ছে ন্যারেটার। আর ওয়াকিং গ্রেসফুলি, হাঁটছে কে? সে হচ্ছে গিয়ে দ্য গার্ল। তার মানে এ থ্রিতে আছে, এটা এ3-তে আছে, এটা এ3-তে আছে। তার মানে দেখো অপশন এ আর অপশন সি বাদ চলে গেল। বি ফোর কোথায় আছে? এখানেও আছে, এখানেও আছে, দুটোই ক্যারি হচ্ছে। তাহলে এখনো সি ওয়ান এখানে নেই, তার মানে এটা ভুল হয়ে গেল, এটা উত্তর। তাহলে অপশন ডি উত্তর। এই কলম ম্যাচিংগুলোতে অ্যাকচুয়ালি পুরোটা সলভ করার প্রয়োজন পড়ে না, একটা একটা করে সলভ করে অপশন এলিমিনেট করলেও করা যায়। দুয়েরটা যেমন দেখা যাক। স্টেশন মাস্টার, ন্যারেটার, টি ভেন্ডার আর হচ্ছে দ্য গার্ল। কলেজে ছিল ন্যারেটার, মানে বি ওয়ান এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এটাতে নেই, তার মানে বি অপশন বাদ চলে গেল। দেওলি বাস্কেট কেটল, বাস্কেট বিক্রি করতো কে? মেয়েটা বাস্কেট বিক্রি করতো, তার মানে ডি থ্রি ডি থ্রি এখানে আছে, এখানে আছে, তার মানে অপশন এটাও বাদ চলে গেল। আর টি ভেন্ডার, টি ভেন্ডারের কেটেল ছিল সি4, তাহলে সি4 এখানে আছে, অপশন সি উত্তর। এবার দেখবো তিনেরটা। বোস্ট, প্লিজ, স্পেল, এলোকোয়েন্ট। লাইট ইন, এগুলো মানেগুলো খুঁজতে বলেছে। লাইট ইন কালার, ক্লিয়ারলি এক্সপ্রেসিং, টু মেক সামথিং ফিল হ্যাপি, আর পজ উইথ প্রাইড। তাহলে প্রাইড এটা মানে অহংকার করা, বোস্ট হবে। তাহলে এ ফোর মানে এটা, এটা, তার মানে ডি বাদ, এও বাদ। প্লিজ মানে কাউকে খুশি করা, টু মেক সামওয়ান ফিল হ্যাপি, তাহলে বি থ্রি এখানেও আছে, এখানেও আছে। পেল মানে হচ্ছে হালকা কালার, বিবর্ণ, তার মানে লাইট ইন কালার। সি ওয়ান শুধুমাত্র বিতে আছে, তাহলে উত্তর বি। চারেরটা। দ্য গার্ড, টি ভেন্ডার, ন্যারেটার, প্রিভিয়াস স্টেশন মাস্টার। ফেল সরি ফর দেওলি, এটা তো ন্যারেটারই ফিল করতো, সি ওয়ান, তাহলে সি ওয়ান এখানে আছে আর ডিতে আছে। আর ওয়াজ ট্রান্সফার হয়েছিল কে? প্রিভিয়াস স্টেশন মাস্টার, তার মানে ডি টু আছে একমাত্র লাস্ট অপশনটা, তাহলে উত্তর ডি। পাঁচেরটা। দেওলি স্টেশন, ল্যাম্পস, বাল্বস আর হচ্ছে বাস্কেটস। তাহলে ডিমলি লিট, কেন, ওয়ান প্ল্যাটফর্ম আর অয়েল। তাহলে অয়েল তো ল্যাম্পস ছিল, বাল্বসগুলো ডিমলি লিট ছিল, দেওলি স্টেশনে একটা প্ল্যাটফর্ম ছিল, আর বাসগুলো কেনের তৈরি ছিল। তাহলে এ থ্রি তিনটে জায়গাতে আছে, বি অপশন বাদ চলে গেল। ল্যাম্পস, অয়েল, তার মানে বি ফোর এখানেই আছে, তাহলে এই উত্তর। ছয়টা। ডিম, বেয়ার, পেল, স্ট্রেট, ক্রুকড, কালারফুল, ব্রাইট আর ক্লথ। এটা বেসিক্যালি অপোজিট কানেক্ট করতে বলেছে। ডিম মানে মৃদু আলো, এটার সাথে যাবে হচ্ছে গিয়ে ব্রাইট। এটা কিন্তু তোমাকে বুঝতে হবে এগুলো কোথায় মানে দিচ্ছে, কোথায় অপোজিট দিচ্ছে। এখানে কিন্তু লেখা থাকবে না, তোমাকে কিন্তু পড়ে বুঝতে হবে। ডিম মানে মৃদু আলো, এখানে ওরম কিছু নেই, কিন্তু ব্রাইট আছে মানে অপোজিট দিচ্ছে। বিয়ার মানে খালি পায়ে থাকা, তার মানে এটা হচ্ছে ক্লোথড, মানে কিছু পোশাক পরে রয়েছে। পেল মানে হালকা কালার, তাহলে হচ্ছে কালারফুল, রঙিন। আর স্ট্রেট মানে হচ্ছে সোজা, আর ক্রুকড মানে দুমড়ে মুচড়ে গেছে এরকম। তাহলে এ থ্রি এখানে আছে আর এখানে আছে। আর বি ফোর এখানেও আছে, এখানেও আছে। পেল মানে হচ্ছে, তাহলে পেলের অপোজিট কালারফুল, মানে সি টু একমাত্র অপশন ডি তে আছে। সাতেরটা। ডিমলি, লোনলি, ইন্টেন্টলি, অ্যাবসলিউটলি, সলিটারি, অবস্কিউরলি, অল টুগেদার, অ্যাবজর্বডলি। এখানে এগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এখানে কিন্তু মানে দিয়েছে, আগেরটা যেমন অপোজিট দিয়েছিল, এটা মানে ডিমলি মানে হালকা মৃদু, তাহলে অবস্কিউরলি। লোনলি মানে একা, সলিটারি। ইন্টেনলি মানে খুবই মনোযোগের সাথে, তার মানে অ্যাবজর্বেডলি। আর অ্যাবসলিউটলি এটা হচ্ছে অল টুগেদার। তার মানে এ2, বি1, সি4 আর ডি3। এ টু বি ওয়ান এই যে এ টু বি ওয়ান একটা দিয়ে আছে, তার মানে অপশন ডি উত্তর।
8এরটা হেভি, অকুপাই, ফেইন্ট, হল্ট, এঙ্গেজ, ওয়াক, স্টপ, ম্যাসিভ। এখানে কিন্তু মানে দিয়েছে, এই হল্ট মানে থামা, স্টপ যাবে। হেভি মানে প্রচণ্ড, তাহলে এখানে ম্যাসিভ। অকুপাই মানে কিছু জায়গাটাকে অকুপাই করে রাখা, এঙ্গেজ করে রাখা। আর ফেইন্ট মানে হালকা মৃদু, ভগ। তার মানে এ ফোর তিনটে জায়গাতে আছে। বি ওয়ান এখানে আছে, এখানে আছে। এটা তো লাগবে না, অপশন সি তো আগেই বাদ হয়ে গেছে, তাহলে অপশন ডি। তার মানে এটা বাদ, এটাও বাদ হয়ে গেছে। সি টু অপশন এ তে নেই, তার মানে অপশন ডি, এটাও অপশন ডি উত্তর। 9টা এ গ্র্যান্ডমাদার আছে, নিউ স্টেশন মাস্টার আছে, টি স্টল ওনার, দ্য গার্ল। শ্রিভেল ডাব তো অবভিয়াসলি টি স্টল ওনার। দেহরাতে হচ্ছে গ্র্যান্ডমাদার থাকে। দেওলি দেওলিতে থাকে হচ্ছে গিয়ে মেয়েটা। আর আনওয়্যার অফ দ্য গার্ল, এটা হচ্ছে নিউ স্টেশন মাস্টার, মেয়েটাকে চিনতো না বা জানতো না। তাহলে এ টু এখানে আছে, এখানে আছে, এখানে আছে। বি ফোর একমাত্র এখানে আছে, অপশন সি। 10এরটা প্রেজেন্টলি, গট ইন, ট্রাবলড আর বয়লিং। গট অফ, ফ্রিজিং, প্রিভিয়াসলি, পিসফুল। এটা দেখে বোঝা যাচ্ছে অপোজিটস আছে এখানে। প্রেজেন্টলি, এটার অপোজিট হবে হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি। গট ইন, গট অফ। ট্রাবলড, এটা হচ্ছে পিসফুল, অপোজিটস এগুলো। বয়লিং, এটা হচ্ছে ফ্রিজিং। তার মানে এ থ্রি একমাত্র এখানে আছে, স্ট্রেট হবে উত্তর হয়ে গেল সি। 11টা দেওলি, দিল্লি, ইন্ডিয়ান তারাই। গ্র্যান্ডমাদার্স রেসিডেন্স, গ্র্যান্ডমাদার থাকে হচ্ছে গিয়ে দেহরাতে। ন্যারেটার থাকে দিল্লিতে পড়াশোনার সূত্রে। ফিল্ড উইথ হেভি জঙ্গলস, এটা হচ্ছে ইন্ডিয়ান তারাই। আর লোন স্টেশন, এটা হচ্ছে দেহলি। তার মানে এ ওয়ান এখানে আছে, এখানে আছে। বি ফোর একমাত্র এখানে আছে, তার মানে সি। 12টা বিগিনিং, ভিজিবল, হল্ট, লোনলি, ক্রাউডেড, কন্টিনিউ, ইনডিস্টিংক্ট আর কনক্লুশন। এখানেও বোঝা যাচ্ছে অপোজিট রয়েছে। বিগিনিং, সেটা সাথে যাবে কনক্লুশন, অপোজিট। ভিজিবল, যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে ইনডিস্টিংক্ট মানে যেটা অতটা পরিষ্কার নয়। হল্ট মানে থামা, জিনিসটা কন্টিনিউ করা, অপোজিট। আর লোনলি মানে একা, এটা হবে হচ্ছে ক্রাউডেড। তার মানে এ ফোর তিন জায়গাতে আছে। ভিজিবলে যাবে হচ্ছে ইনডিস্টিংক্ট মানে বি থ্রি এখানে আছে, এখানে আছে। আর হল্ট মানে থামা, কন্টিনিউ করছে। সি টু একমাত্র এখানে আছে, তাহলে এটা অপশন সি উত্তর। 13টা ওল্ড স্টেশন মাস্টার, টি স্টল ওনার, গার্লস বাস্কেটস, গ্র্যান্ডমাদার। কেন হচ্ছে বাস্কেটগুলো কেনের তৈরি। আর ন্যারেটার হচ্ছে গিয়ে, এটা যাবে হচ্ছে গ্র্যান্ডমাদারের সাথে কানেক্ট হবে। ট্রান্সফার হয়েছিল হচ্ছে ওল্ড স্টেশন মাস্টার, আর সিভিলটা হচ্ছে টি স্টল ওনার। তার মানে এ থ্রি এখানে আছে, এখানে আছে, এখানে আছে। আর বি এর সাথে যাবে টি স্টল ওনার, সিভিল ডাব। তার মানে বি ফোর এখানে আছে, এখানে আছে, এটা বাদ চলে গেল। আর গার্লস বাস্কেট হচ্ছে কেন, মানে সি ওয়ান এখানে আছে একমাত্র, তার মানে অপশন এ উত্তর। 14টা ইন্টেন্টলি, ডিগনিটি, গ্রেসফুলি, ডিমলি, ফেইন্টলি, ক্লোজলি, নোবিলিটি, এলিগেন্টলি। এখানে মানে চেয়েছে। ইন্টেন্টলি মানে খুবই মনোযোগের সাথে, ক্লোজলি একইভাবে মানে ইন্টেন্টলি কোনো জিনিসকে অবজার্ভ করা, ক্লোজলি অবজার্ভ করা। ডিগনিটি মানে সম্মান, নোবিলিটি, গ্রেসফুলি, এলিগেন্টলি যাবে। আর ডিমলি মানে মৃদুভাবে, ফেইন্টলি। তার মানে এ টু তিন জায়গাতে আছে। বি থ্রি দু জায়গাতে আছে। আর সি ফোর এক জায়গাতেই আছে, বি উত্তর। 15টা স্টেশন মাস্টার, ন্যারেটর, টি স্টল ওনার, কুলিস। নো এক্সিস্টেন্স অন দ্য প্ল্যাটফর্ম, ডি। তার মানে কোনো কুলি ছিল না, এটা যাবে হচ্ছে এর সাথে, কুলির সাথে যাবে। আর পুট অন গ্রিজি ক্লোজ পড়েছিল হচ্ছে টি স্টল ওনার। ট্রান্সফার টু এ নিউ অ্যানাদার পোস্ট, এটা হচ্ছে স্টেশন মাস্টারে ট্রান্সফার হয়েছিল। আর পাস থ্রু দ্য দেহলি অ্যাজ অফ এন ন্যারেটার যতবার খুশি মানে বারবার করে যেত। তাহলে স্টেশন মাস্টার হচ্ছে গিয়ে ট্রান্সফার, মানে এ থ্রি একমাত্র এখানেই আছে, স্ট্রেট হবে উত্তর হয়ে গেল। 16টা রিসিড,
সুইটেবল, অ্যাংসাস, প্লিজড, ইমপ্রপার, অ্যাডভান্স, ডিসস্যাটিসফাইড, কম্পোজড। এখানেও অপোজিটস চেয়েছে। রিসিটসের অপোজিট যাবে হচ্ছে গিয়ে অ্যাডভান্স। রিসিট মানে বেসিক্যালি থেমে যাওয়া, এটার অপোজিট যাবে হচ্ছে গিয়ে অ্যাডভান্সড। সুইটেবল, এটা হচ্ছে ইমপ্রপার, যেটা সুইটেবল সেটা ইমপ্রপার, যেটা প্রপার নয়। অ্যাংসাস, উদ্বিগ্ন। কম্পোজড, ঠান্ডা মাথা। আর প্লিজ মানে খুশি হওয়া, ডিসস্যাটিসফাইড, অখুশি। তার মানে A2B1, A2B1, দেখো এখানে এটা বেরোয় নাকি C4 আর D3, এটাই হয়ে গেল। অপশন বি উত্তর এটার। 17টা, দ্য ন্যারেটর, টি ভেন্ডার, স্টেশন মাস্টার, দ্য গার্ল, অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন, এটা বলেছিল হচ্ছে কি স্টেশন মাস্টার বলেছিল ন্যারেটরকে। উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি হেয়ার, তুমি এখানে থাকবে, এটা জিজ্ঞাসা করেছিল হচ্ছে গিয়ে ন্যারেটর, জিজ্ঞাসা করেছিল মেয়েটাকে। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমাকে কোথাও যেতে হবে না, এই কথাটা বলেছিল মেয়েটা, দ্য গার্ল। সি ওয়াজ নাথিং টু মি, মেয়েটা আমার কেউ হয় না, এটা টি স্টল ওনার মানে টি ভেন্ডারটা বলেছিল। তার মানে A2 দু জায়গাতে আছে, আর বি ফোর দু জায়গাতেই আছে। স্টেশন মাস্টার সি ওয়ান একমাত্র এখানে, তার মানে অপশন সি। 18টা, কম্পার্টমেন্ট, ফোরবন্ডিং, হেস্ট আর হচ্ছে প্লিজ, অ্যাপ্রিহেনশন, স্যাটিসফাই, চেম্বার, র্যাপিডিটি। এটা হচ্ছে মিনিং চেয়েছে। কম্পার্টমেন্ট মানে চেম্বারটাকে বোঝাচ্ছে, ট্রেনের কম্পার্টমেন্ট, ট্রেনের চেম্বার। ফোরবন্ডিং মানে হচ্ছে ছেড়ে চলে যাওয়া, অ্যাপ্রিহেনশন। হেস্ট মানে তাড়াহুড়ো করা, র্যাপিডলি। আর প্লিজ মানে খুশি করা, স্যাটিসফাই করা। তাহলে A3 দু জায়গাতে আছে। ফোরবন্ডিং B1 এখানে আছে, এখানেও আছে। আর সি ফোরটা একমাত্র অপশন ডিতে আছে, ডি উত্তর। 19টা, গ্র্যান্ডমাদার, দ্য গার্ল, দ্য ন্যারেটর, টি স্টল ওনার। ফ্রেল ম্যান, দুর্বল দেখতে লোকটা ছিল, রোগা, সেটা হচ্ছে গিয়ে টি স্টল ওনার। নার্ভাস ছিল, ওয়াকিং গ্রেসফুলি, নট প্লিজ। নার্ভাস ছিল হচ্ছে গিয়ে ন্যারেটর, নার্ভাস ছিল। ওয়াকিং গ্রেসফুলি, মেয়েটা হাঁটছিল গ্রেসফুলি। আর নট প্লিজ, ঠাকুমা কিন্তু খুশি হয়নি ও তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। সেকেন্ড টাইম যখন সে তাড়াতাড়ি চলে গেছিল 2 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহ পর আগেই। তাহলে A4 এখানে আছে, এখানে আছে। বি থ্রিও দু জায়গাতেই রয়েছে। সি টু একমাত্র অপশন এতে আছে। 20টা, দ্য গার্ল, টি স্টল ওনার, দ্য ন্যারেটর, স্টেশন মাস্টার। বক্তব্যগুলো দিয়েছে। নো আই ডোন্ট, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এটা বলেছিল হচ্ছে স্টেশন মাস্টার, যে আমি চিনি না, তুমি যদি তাড়াতাড়ি এখানে যদি মানে ট্রেনটা ছেড়ে না চলে যেতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি করে ট্রেনটা ধরো, তাহলে এটা স্টেশন মাস্টার। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, এটা কিন্তু মেয়েটা জিজ্ঞাসা করেছিল ছেলেটাকে একদম প্রথম দিকে। হাউ শুড আই নো, আমি কি করে জানবো, এটা কিন্তু টি স্টল ওনার জিজ্ঞাসা করেছিল, যখন ও জিজ্ঞাসা করেছিল মেয়েটার সম্পর্কে তখন বলেছিল আমি কি করে জানবো, তো আমার কেউ হয় না। অলরাইট, গিভ মি ওয়ান, ন্যারেটার বলেছিল, সেই যখন মেয়েটা বলেছে তুমি বাস্কেট নেবে কিনা তখন বলেছিল আমি তাহলে একটা নিচ্ছি। তাহলে এ টু এখানে আছে আর অপশন ডিতে আছে। আর টি স্টল ওনার এটা হচ্ছে বি থ্রিও দু জায়গাতেই রয়েছে। আর সি ফোর একমাত্র অপশন ডিতে আছে, এটার উত্তর ডি। নেক্সট 21, দ্য গার্ড, ইঞ্জিন, বেল আর কেটল, ক্ল্যাঙ্গিং, হুইসলিং, বয়লিং, হিসিং। হিসিং অফ দ্য ইঞ্জিন ছিল, বয়লিং তো নিশ্চয়ই কেটেলটাই বয়েল করবে, হুইসলিং হবে হচ্ছে গিয়ে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তাহলে বেলটা ক্ল্যাঙ্গিং আর হুইসলিংটা দ্য গার্ড। তার মানে এ টু এখানে আছে, এখানে আছে। আর বি ফোরও দু জায়গাতেই ক্যারি হচ্ছে। সি ওয়ান একমাত্র অপশন সি, তাহলে এটা উত্তর সি। 22টা, দ্য গার্ল, দেওলি, ন্যারেটর, গ্র্যান্ডমাদার। দিল্লি থেকে থাকতো, ন্যারেটর থাকতো। দেহরা থেকে থাকতো, দেহরাতে গ্র্যান্ডমাদার থাকতো। লোনলি হচ্ছে গিয়ে দেহলি স্টেশনটা লোনলি ছিল, দেহলি লোনলি হবে। আর কেন বাস্কেট বিক্রি করতো মেয়েটা। তার মানে এ ফোর দু জায়গাতে আছে। দেহলি হচ্ছে লোনলি, তার মানে বি থ্রিও দু জায়গাতে রয়েছে। সি এরটা দ্য ন্যারেটার হচ্ছে দিল্লি, মানে সি ওয়ান একমাত্র বিতে আছে, অপশন বি। 23টা, দ্য গার্ল, নিউ স্টেশন মাস্টার, গ্র্যান্ডমাদার, ন্যারেটার। নট প্লিজড উইথ দ্য ন্যারেটার্স ভিজিট, ন্যারেটারের ভিজিট নিয়ে খুব একটা খুশি ছিল না, এটা গ্র্যান্ডমাদার হবে, তার মানে গ্র্যান্ডমাদারের সাথে যাবে। হেটেড দ্য গার্ড, এটা হচ্ছে গিয়ে ছেলেটা মানে ন্যারেটার।
আস্কড টু বাই বাস্কেট, মেয়েটা বলেছিল বাস্কেট কেনার জন্য। নিউ নাথিং অ্যাবাউট দ্য গার্ল, নতুন স্টেশন মাস্টার কিছুই জানতো না। তাহলে দ্য গার্ল এটা হবে 3, A3 দুই জায়গাতে রয়েছে। নিউ স্টেশন মাস্টার সে কিছুই জানতো না, তাহলে এটা 4 এর সাথে যাবে। বি ফোর দুই জায়গাতে আছে। গ্র্যান্ডমাদার নট প্লিজড, তার মানে সি ওয়ান এটা অপশন এ। 24 দ্য ন্যারেটর গার্ল নাইট ট্রেন আস টি স্টল ওনার। ইম্পেশেন্ট আইস অবভিয়াসলি মেয়েটার। ফেল্ট রেসলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, এটা হচ্ছে ন্যারেটার, অধৈর্য হয়ে পড়ছিল। শ্রিভেলড আপ ম্যান, এটা হচ্ছে চায়ের দোকানের লোকটা। আর ড্রিউ ইন্টু দিওলি স্টেশন দ্য নাইট ট্রেন। তার মানে A2 B1 আর C4 D3। তাহলে A2 B1 C4 D3, তার মানে এটা অপশন সি। 25 টেন্ডারনেস গ্রিজি রেসলেস আর হিট। ড্রাই এক্সপোজড ক্রুয়েলটি কাম, এটা কিন্তু অপোজিট দিয়েছে, এই হিট এক্সপোজড। তারপর টেন্ডারনেসের অপোজিট হবে হচ্ছে কি ক্রুয়েলটি। আর গ্রিজিটা ড্রাই হবে, তৈলাক্ত, তার অপোজিট শুকনো। আর রেসলেস কাম হবে। তার মানে A3 B1 C4 এই যে অপশন ডি। 26 ভ্যাকেশন হেভি ডিমলি আর প্রিটেন্ড। এখানে আছে ডিসিমুলেট রিসেস ডেন্স আর ব্লারি। এখানে মানে চেয়েছে, এই ভ্যাকেশন মানে ছুটি, রিসেস মানেও ছুটি বোঝায়। হেভিটা ডেন্স যাবে। ডিমলি মানে আবছা, যেটা অল্প আলো রয়েছে। ব্লারি ধরা যেতে পারে। আর প্রিটেন্ডটা তাহলে ডিসিমুলেট। তার মানে এ টু দু জায়গাতে আছে। বি থ্রিও দু জায়গাতে আছে। সি ফোর এক জায়গাতেই আছে, অপশন বি। 27 বেল ন্যারেটর গার্ল আর টি স্টল ওনার। স্মোল্ডারিং আইস অবভিয়াসলি দ্য গার্ল। আর বিজি ব্যস্ত ছিল, টি স্টলের ওনার ব্যস্ত ছিল। ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, তার মানে বেলটা এটা যাবে হচ্ছে 3। আর ইম্পালসিভ ন্যারেটর ছিল ইম্পালসিভ। তার মানে এ থ্রি দু জায়গাতে আছে। ন্যারেটার ইম্পালসিভ মানে বি ফোরও দু জায়গাতে আছে। সি গার্ল ছিল স্মোল্ডারিং আছে, মানে সি ওয়ান এক জায়গাতেই আছে, অপশন বি উত্তর। এবার দেখবো অ্যাসারশন রিজন। একটা অ্যাসারশনে কি বলেছে, ন্যারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, এটা কিন্তু ঠিকই আছে। ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন দেয়ার, ন্যারেটর সেখানে সামার ভ্যাকেশন কাটাতো, এটাও ঠিক আছে। তাহলে অ্যাসারশন রিজন দুটোই কিন্তু ঠিক। অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইজ ইনকারেক্ট, এটা হবে না। তাহলে অ্যাসারশন ইজ ইনকারেক্ট, এটাও হবে না। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট, এটাও হবে না। তাহলে অপশন ডি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন, এটা তাহলে অপশন ডি। দুয়েরটা অ্যাসারশনে বলেছে নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন অ্যাট দেহলি, এটা কিন্তু ট্রু, ঠিকই আছে। কেউ ট্রেন থেকে নামতেও না, উঠতেও না। রিজনে বলেছে দ্য ট্রেন স্টপ দেয়ার ফর 10 মিনিটস, ট্রেনটা ওখানে 10 মিনিটের জন্য দাঁড়াতো। রিজনটা ঠিক আছে, কিন্তু ভেবে দেখো 10 মিনিটের জন্য দাঁড়াতো বলে কিন্তু কেউ উঠতো কি নামতো না সেটা না কিন্তু। তার মানে এই দুটো স্টেটমেন্টই ঠিক আছে, কিন্তু এরা একে অপরের কারণ বা অ্যাসারশন নয়। অপশনগুলোতে দিয়েছে রিজন কন্ট্রাডিক্টস অ্যাসারশন, মানে রিজনের সাথে অ্যাসারশনটা কন্ট্রাডিক্ট করছে, মানে আলাদা হয়ে যাচ্ছে, মানে মিল করছে না। রিজন আর ইজ দ্য রিজন ফর এ অ্যাসারশন, তার মানে এটা কিন্তু রিজন নয়, ওরা একে অপরের কিন্তু রিজন না। সিতে বলেছে অ্যাসারশন ইজ ট্রু রিজন ইজ ফলস, রিজন তো ফলস নয়, দুটোই ট্রু হবে। অ্যাসারশনও ট্রু ফলস নয়, এটাও হবে না। তাহলে এটা উত্তর অপশন এ, যে রিজনটা অ্যাসারশন দুটোই ঠিক, কিন্তু এরা একে অপরকে কন্ট্রাডিক্ট করছে, এরা একে অপরের সাথে মিল যাচ্ছে না। তিনেরটা অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, ন্যারেটরের গ্র্যান্ডমাদার খুশি হবে, ঠিকই আছে। হি লেফট ফর দেহরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, সে দেহরার জন্য তাড়াতাড়ি বেরোলো, এটাও ঠিক আছে। আর ভেবে দেখো সে তাড়াতাড়ি বেরোলো এর কারণই, মানে তার গ্র্যান্ডমাদার খুশি হবে, তার কারণ হচ্ছে সে তাড়াতাড়ি ওখানে সে যাচ্ছে। তাহলে অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইজ ইনকারেক্ট, ইনকারেক্টের ব্যাপার নেই, এখানেও ইনকারেক্টের ব্যাপার নেই। আর both assertion and reason are correct and reason is the correct explanation of assertion, আর both a and r are correct and reason is not the correct explanation। তাহলে দুটোতেই এখানে দু জায়গাতেই কারেক্ট বলছে, কিন্তু ভেবে দেখতে হবে এরা কি একে অপরের কারেক্ট এক্সপ্লেনেশন নাকি নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন।
তাহলে ন্যারেটারের গ্র্যান্ডমাদার খুশি হবে, কারণ সে তাড়াতাড়ি ওখান থেকে বেরোচ্ছে, দেহরার জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছে। এটা ঠিকই আছে, ট্রুই হবে, আর কারেক্ট এক্সপ্লেনেশনও হবে একে অপরের। চারেরটা, অ্যাসারশনে বলেছে ন্যারেটার রিটার্ন লেট ইন জুন। ন্যারেটার রিটার্ন করছে লেট ইন জুন, লেট ইন জুলাই কিন্তু, তাহলে এটা ভুল হয়ে গেল, অ্যাসারশনটা এখানে ভুল। আর রিজনটা বলেছে হি ওয়ান্টেড টু জয়েন হিজ গ্র্যান্ডমাদার, তাহলে রিটার্ন করতো, জয়েন গ্র্যান্ডমাদারকে জয়েন করতে নয়, কলেজ জয়েন করতে, তাহলে এটাও ভুল, তাহলে এখানে দুটোই ভুল। অ্যাসারশন ইজ কারেক্ট হবে না, অ্যাসারশন ইজ রিজন কারেক্টও হবে না, বোথ অ্যাসারশন আর রিজন আর ইনকারেক্ট, এটাই হবে তাহলে অপশন সি উত্তর। পাঁচেরটা, অ্যাসারশনে বলেছে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার দেওলি, ঠিকই আছে। দেন দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার্ড, এটাও ঠিক আছে, এবং এরা একে অপরে কিন্তু কারণ, নতুন স্টেশন মাস্টার এসছে কারণ আগের জন ট্রান্সফার হয়ে গেছে, তাহলে রিজন ইনকারেক্ট হবে না, অ্যাসারশন ইনকারেক্ট হবে না, দুটোই ইনকারেক্ট হবে না, তাহলে অপশন ডি, বোথ অ্যাসারশন আর রিজন আর কারেক্ট, আর রিজন ইজ আ কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য ফর দ্য অ্যাসারশন, তাহলে অপশন ডি উত্তর। ছয়টা, অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটর ফেল্ট ইম্পালস টু পুট দ্য গার্ল অন দ্য ট্রেন, এটা ট্রু আছে, ঠিকই আছে। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক হার টু হিজ গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের কাছে নেবে কিনা সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই, সেজন্য রিজনটাকে ফলস ধরে নিতে হবে, তাহলে অ্যাসারশনটা কারেক্ট, রিজনটা ইনকারেক্ট, এটাই হবে উত্তর। সাতেরটা, অ্যাসারশনে বলেছে দ্য টি স্টল ওনার নিউ হোয়াই দ্য গার্ল হ্যাড স্টপ কামিং, টি স্টল ওনার নিউ, ও তো জানতো না, তার মানে এটা ফলস। রিজনে বলেছে দ্য গার্ল ওয়াজ নাথিং টু হিম, মেয়েটা তার কেউ হয় না, এটা ট্রু আছে, তার মানে অ্যাসারশনটা ভুল, রিজনটা ট্রু, অ্যাসারশনটা ভুল, অ্যাসারশনটা ভুল, রিজনটা ঠিক আছে, তার মানে অপশন বি উত্তর। আটেরটা বলেছে দ্য গার্ড ব্লু ইজ হুইসেল, গার্ডটা হুইসেল বাজাচ্ছে, ট্রুই আছে, ঠিকই আছে। আর দ্য ট্রেন হ্যাড টু স্টপ অ্যাট দেওলি ফর 15 মিনিটস, 15 মিনিট তো না, ফলস হয়ে যাবে তাহলে এটা, তাহলে অ্যাসারশনটা ঠিক আর রিজনটা ইনকারেক্ট, তাহলে এটা অপশন উত্তর এ। নয়টা, অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটর ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, ন্যারেটর খুবই হতাশ হয়েছিল, এটা ঠিকই আছে, ন্যারেটর মেয়েটাকে না খুঁজে পেয়ে হতাশ হয়েছিল। হি কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, সে মেয়েটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না, ঠিকই, এটাও ঠিক আছে, তাহলে সে হতাশ হয়েছিল কারণ তো এটাই, সে মেয়েটাকে খুঁজে পাচ্ছিল না বলে, তাহলে এখানে দুটো একেবারের সাথে কানেক্টেড, মানে এটার কারণ ওটাই, তাহলে অ্যাসারশন ট্রু, রিজন ফলস হবে না, অ্যাসারশন ফলস হবে না, দুটোই ট্রু হতে হবে, তাহলে দুটোই ট্রু, তাহলে অপশন সি। দশেরটা, দ্য ন্যারেটর হেটেড দ্য গার্ড, এটা ট্রু, কিন্তু ন্যারেটর যখন ওই গার্ডটা হুইসেলটা বাজিয়েছিল ট্রেনটা ছাড়া, তখন কিন্তু ন্যারেটর ওই গার্ডটার প্রতি খুব ঘৃণা বোধ করেছিল। দ্য গার্ড ডিডেন্ট ব্লো হিজ হুইসেল, ডিডেন্ট ব্লো নয়, ব্লো করেছিল, তার মানে এটা ফলস হয়ে গেল, তাহলে অ্যাসারশনটা ট্রু, রিজনটা ফলস, অ্যাসারশনটা ঠিক আছে, রিজনটা ভুল আছে, তাহলে অপশন এ। 11টা, অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটর হ্যাড টু রান ব্যাক টু হিজ কম্পার্টমেন্ট, ন্যারেটরকে দৌড়ে কম্পার্টমেন্টে পৌঁছাতে হলো, ঠিকই আছে এটা। আর রিজনে বলছে দেয়ার ওয়্যার ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, কারণ ওই বেল বাজছিল, ইঞ্জিনের আওয়াজ আসছিল, এটাও ট্রু। আর এটার কারণেই হয়েছিল, ন্যারেটারকে দৌড়াতে হয়েছিল, কারণ কারণ ট্রেনটা ছেড়ে দিয়েছিল, বেল বাজছিল, আওয়াজ হচ্ছিল যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, তার জন্য তোকে দৌড়াতে হয়েছে, তাহলে রিজন ইনকারেক্ট হবে না, অ্যাসারশন ইনকারেক্ট হবে না, বোথ অ্যাসান, এটা দুটোই ইনকারেক্টও হবে না, তাহলে অপশন ডি উত্তর, দুটোই কারেক্ট, ঠিক আছে। 12টা, অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটরস গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ হিজ ভিজিট, হোয়াট ওয়াজ নট প্লিজড, এটা কিন্তু ট্রু, ঠাকুমা কিন্তু খুশি হয়নি, কারণ ও কিন্তু বেশি দিন থাকেনি ওখানে। আর রিজনে দিয়েছে দ্য ন্যারেটর ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস ফর মোর দ্যান এ কাপল অফ উইকস, এটাও ট্রু, এবং ভেবে দেখো তার ঠাকুমা খুশি হয়নি, তার কারণ তো এটাই যে সে সেখানে বেশি দিন থাকেনি, তাহলে এটা উত্তরে আসবে অ্যাসারশন ইজ ইনকারেক্ট হবে না, অ্যাসারশন ইজ কারেক্ট, রিজন ইনকারেক্টও হবে না, দুটোকেই কারেক্ট হতে হবে, তাহলে অ্যাসারশন রিজন দুটোই কারেক্ট, তাহলে অপশন সি উত্তর, এখানে ইনকারেক্ট বলেছিল, এটা হবে না। 13টা, অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটর উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে, তাহলে প্লেন্স থেকে বেরোচ্ছে মানে দিল্লি থেকে সে বেরোচ্ছে আর্লি ইন মে, ট্রু কিন্তু এটা, আর্লি ইন মেতেই কিন্তু ও বেরোতো, আর কতদিন কখনো ফিরতো লেট ইন জুলাই। রিজনটা জানতে চেয়েছে, তাহলে হি ওয়ান্টেড টু ভিজিট দিল্লি, ওয়ান্টেড টু দিল্লি থেকেই তো বেরোচ্ছে, তাহলে এটা হবে না। ওয়ান্টেড টু এক্সপ্লোর দ্য টাউন এট দেহলি, না এটা হবে না। হি ওয়ান্টেড টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন উইথ হিজ প্যারেন্টস, প্যারেন্টস নয়,
হি ওয়ান্টেড টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন উইথ হিজ গ্র্যান্ডমাদার ইন দিয়েরা, তাহলে উত্তর ডি। 14টা বলেছে অ্যাসারশনে দিয়েছে দ্য ন্যারেটর অ্যাট ফার্স্ট ডিসাইডেড দ্যাট ওয়ান ডে হি উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেওলি অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার। তার ন্যারেটর ডিসাইড করেছিল যে সে একদিন ওখানে দেওলিতে নামবে এবং সেখানে একটা দিন কাটাবে। এর কারণ জানতে চেয়েছে। হি ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন, হি ওয়ান্টেড টু মেক এ সার্ভে অফ দ্য টাউন, সার্ভে তো না। হি ওয়ান্টেড টু মিট ওল্ড ফ্রেন্ডস, এটাও না। হি ওয়ান্টেড টু বাই আনাদার বাস্কেট, এটাও না। তাহলে এটা অপশন এ উত্তর হয়ে যাবে। এটার উত্তর অপশন এ, হি ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন, সে শহরটাকে খুশি করতে চেয়েছিল। 15টা অ্যাসারশন জানতে চেয়েছে, রিজন দিয়ে দিয়েছে। তাহলে দেওলি হ্যাড অনলি লোন লিটল প্ল্যাটফর্ম অ্যান্ড নো বডি ওয়ান্টেড টু ভিজিট দ্য প্লেস। দেওলিতে একটাই প্ল্যাটফর্ম আছে এবং কেউ এখানে আসতে চায় না। এর বক্তব্যটা জানতে চেয়েছে, মানে কিসের সাপেক্ষে এই কারণটা থাকতে পারে। না এটা লাফড, না হাসিনি, এরকম কোনো ব্যাপার নেই। ফেল্ট সরি ফর দ্য প্ল্যাটফর্ম। আর ন্যারেটার ওয়াজ ইনডিফারেন্ট, ইনডিফারেন্টও না। আর ন্যারেটার হ্যাড এ ফিলিং অফ হেট্রেড, হেট্রেডও না। তার মানে অপশন বি, ন্যারেটার ফেল সরি ফর দ্যাট প্ল্যাটফর্ম। ন্যারেটার এই দেওলি স্টেশনটাকে নিয়ে বা প্ল্যাটফর্মটা নিয়ে খুব দুঃখ বোধ করেছিল, কারণ এখানে একটাই প্ল্যাটফর্ম আছে আর কেউ এখানে আসে না। 16টা দ্য গার্ল পুট অন এ সাউল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মেয়েটা একটা শাল পরেছিল। এর রিজন, কারণ কি? ইট ওয়াজ এ কোল্ড নাইট, নাইটের তো ব্যাপার নেই, মিড নাইটও না, কোল্ড মর্নিং, সি। 17টা অ্যাসারশনে বলেছে দ্য বেল ওয়াজ ক্ল্যাঙ্গিং অ্যান্ড দ্য ইঞ্জিন ওয়াজ হিসিং, বেলটা বাজছে, ইঞ্জিনের আওয়াজ আসছে, কারণ কি? দ্য গার্ল সেড সামথিং বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য নয়েজ, হ্যাঁ মেয়েটা কিছু বলতে চেয়েছিল এবং সেটা এই আওয়াজটা, এই বেল ক্ল্যাঙ্গিং আর ইঞ্জিনের হিসিংয়ের আওয়াজে সেটা হারিয়ে গেল বা শোনা গেল না। তাহলে এটার অপশন উত্তর এ। 18টা বলেছে অ্যাসারশনে দিয়েছে দ্য ন্যারেটার স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ন্যারেটার বাকি জার্নিটা কিন্তু বসে বসেই কাটিয়ে দিল। এর রিজন জানতে চেয়েছে। তাহলে ন্যারেটার ওয়াজ ডিপলি অ্যাংসাস অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটা খুব উদ্বিগ্ন ছিল বা চিন্তিত ছিল, চিন্তিত তো ছিল না, অ্যাংসাস তো ছিল না অ্যাটলিস্ট। দ্য ন্যারেটার কুড নট ফরগেট দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আইস, এটাই হবে অপশন বি। ন্যারেটার মেয়েটার কথা ভুলতে পারছিল না, ফেস অ্যান্ড আইসের কথা ভুলতে পারছিল না। 19টা অ্যাসারশন জানতে চেয়েছে, রিজন দিয়ে দিয়েছে। আদার থিংস অকুপাইড হিজ মাইন্ড, মানে তার মনে অন্যান্য জিনিস বাসা বাঁধলো। এটা হচ্ছে যখন ওই প্রথম মিটিংটার পরে সে ভুলে গেল মেয়েটার কথা। দ্য ইনসিডেন্ট অফ ন্যারেটার্স মিটিং উইথ দ্য গার্ল বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট ইন দেহেরা, এটাই উত্তর হবে। তাহলে ন্যারেটার যে মেয়েটার সাথে দেখা হয়েছিল সেটাকে সেটা আস্তে আস্তে আবছা হয়ে গেল বা সেটা দূরে চলে গেল তার মন থেকে, কারণ কি? অন্যান্য থিংস অকুপাইড হিজ মাইন্ড। 20টা অ্যাসারশনে বলেছে দ্য ন্যারেটার রিমেম্বার দ্য গার্ল, ন্যারেটারের মেয়েটার কথা মনে পড়লো, কারণটা জানতে চেয়েছে। হি ওয়াজ গোয়িং টু দেহরা ফ্রম দেহলি, সে দেহরা যাচ্ছে দেহলি থেকে, এটা হবে না। হি ওয়াজ মেকিং এ রিটার্ন জার্নি ফ্রম দেহরা, সে দেহরা থেকে ফেরত যাচ্ছে, এটাই উত্তর হবে। 21টা বলেছে অ্যাসারশন জানতে চেয়েছে, রিজন দিয়ে দিয়েছেন দ্য ন্যারেটার স্টিয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, ন্যারেটার রেলিং দিয়ে ওপারটা দেখলো, স্টেশনের ইয়ার্ডের ওদিকটা দেখলো। হি স এ ব্যানিয়ান ট্রি, ব্যানিয়ান ট্রি দেখেনি। হি স দ্য স্টেশন মাস্টার অফিস, বাইরে স্টেশন মাস্টার অফিস ছিল না। হি স এ ম্যাঙ্গো ট্রি ডাস্টি, হ্যাঁ এটাই হবে উত্তর, ম্যাঙ্গো ট্রি ডাস্টি রোডটা দেখেছিল। 21টা সি। 22টা অ্যাসারশনে বলেছে অ্যাট দেওলি দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, দেওলিতে নতুন একটা স্টেশন মাস্টার এসছে, এর কারণ কি? দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন রিটায়ার হয়নি। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট 2 months বিফোর, 2 মাস আগে তাকে ট্রান্সফার করা হয়েছে, ট্রান্সফার তো করা হয়েছে। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড ডায়েট তো না। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহের মধ্যে। এটা তাহলে 2 months হবে না পাস্ট উইক হবে? এটা অ্যাকচুয়ালি পাস্ট উইকটাই হবে, তাহলে অপশন ডি উত্তর। এবার দেখবো ট্রু ফলসগুলো। প্রথমটা এটা টাইপ 1, এখানে বলেছে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, সঠিকটাকে বাছতে হবে। তার মানে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক সেটাকে বাছতে হবে। দ্য ন্যারেটার লেফট দ্য প্লেন্স লেট ইন মে নয়, আর্লি ইন মে। দ্য ন্যারেটার রিটার্ন আর্লি ইন জুলাই, এটা লেট ইন জুলাই, এটাও হবে না। তাহলে ন্যারেটার ওয়েন্ট টু হিজ গ্র্যান্ড মাদার্স ইন জুন নয়। দ্য ন্যারেটার ওয়েন্ট টু হিজ গ্র্যান্ড মাদার আর্লি ইন মে, এটা হবে। দুয়েরটা দেয়ার ওয়াজ এ ওয়েটিং রুম অ্যাট দেহলি স্টেশন, একটা ওয়েটিং রুম ছিল। প্ল্যাটফর্ম হ্যাড সাম টি স্টল, সাম নয়, একটাই ছিল। দেয়ার ওয়াজ সাম, এটাও সাম নয়, ফ্রুট ভেন্ডার একটাই ছিল। নো ডগ ছিল না, কিছু স্ট্রিট ডগস ছিল, যেটাই। তিনেরটা দ্য ট্রেন রিচড অ্যাট দেহলি অ্যাবাউট 4:35 নয়, 5 AM, 5 AM মানে অপশন সি। চারেরটা
দ্য ট্রেন স্টপড অ্যাট দেহলি ফর 10 মিনিটস, এটা ঠিকই আছে, 10 মিনিট দাঁড়াতো, 5 মিনিটস 15, না এগুলো নয়, তাহলে অপশন এ। পাঁচেরটা, দ্য ন্যারেটার ফার্স্ট মেট দ্য গার্ল অ্যাট দ্য ইন দ্য কোল মর্নিং ছিল, ওয়ার্ম মর্নিং ছিল না, ইভিনিং ছিল না, নাইট ছিল না, তার মানে এ। ছয়েরটা, দ্য ন্যারেটার লাস্ট স দ্য গার্ল হোয়াইল গোয়িং টু দেহরা যাওয়ার সময় দেখেছিল, দ্য ন্যারেটার লাস্ট স দ্য গার্ল হোয়াইল গোয়িং টু দিল্লি যাওয়ার পথে দেখেছিল। সাতেরটা, দ্য ন্যারেটার মেট দ্য গার্ল অনলি ফর ওয়ান্স, একবার নয়, এটা নয়, দুবার দেখেছিল, আসে দুবার দেখা হয়েছিল, মানে অপশন বি। আটেরটা, দ্য নিউ স্টেশন মাস্টার ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য গার্ল, এটা না, দ্য নিউ স্টেশন মাস্টার ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য গার্ল, আনঅ্যাওয়্যার ছিল, সে জানতোই না ওখানে কোনো মেয়ে এরম ঝুড়ি বিক্রি করতে আসতো কিনা, তাহলে অপশন বি। নয়টা বলেছে, দ্য ন্যারেটার পাস্ট থ্রু দেহলি মেনি টাইমস, অনেকবার যাওয়া আসা করেছে, দ্য ন্যারেটার পাস থ্রু দিল্লি থ্রাইস নয়, বাকি দুটো অপশানে টোয়াইসও নয়, ওয়ান্সও নয়, তার মানে এটা অপশন এ। এবার টাইপ 2 চলে এসছে, যেখানে ফলস স্টেটমেন্টটা বাঁচতে হবে, যেটা ভুল সেটা বাঁচতে হবে, মানে 3টে থাকবে ঠিক, একটা থাকবে ভুল, সেই ভুলটা বার করতে হবে। 10এরটা, দ্য নাইটার হ্যাড ভ্যাকেশন ইন সামার, ঠিকই আছে, নাইটার স্পেন্ড সামার ভ্যাকেশন ইন দেহলিতে কাটাতো, না দেহরাতে কাটাতো, এটা তাহলে হবে। 11টা, দেয়ার ওয়াজ এ জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস ইন দেহলি, রেলওয়ে ট্র্যাকের পরে জঙ্গল ছিল ইন্ডিয়ান তারাই। আর জঙ্গল ওয়াজ ভিজিবল ইন দ্য ফেন্ট লাইট অফ ডন, এটাও ঠিক আছে। দেহলি হ্যাড অনলি ওয়ান প্ল্যাটফর্ম, ঠিকই আছে। দ্য স্টেশন হ্যাড সোলার ল্যাম্প ছিল না। 12টা, নোবডি গট অফ দ্য ট্রেন, ঠিকই আছে, গট ইন দ্য ট্রেন, এটাও ঠিক আছে। নাথিং এভার হ্যাপেন দেয়ার, এটাও ঠিক আছে। দেয়ার ওয়াজ সাম কুলিজ, কোনো কুলি ছিল না, তাহলে এটা ভুল। 13টা, দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট হোয়াট হ্যাপেন বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস অফ দেহলি, ন্যারেটর কিউরিয়াস ছিল। দ্য ন্যারেটর ফাউন্ড দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেহলি বাসলিং উইথ অ্যাক্টিভিটি, মানে প্রচুর লোকজন রয়েছে, গ্যাঞ্জাম রয়েছে, এটা ভুল। 14টা, দ্য গার্লস টোল দ্য ন্যারেটার্স হার্ট, এটা ঠিকই আছে। ন্যারেটার ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, এটাও ঠিক আছে। দ্য ন্যারেটার থট হিমসেলফ টু বি এ হিরো অফ এ ফিকশন অর এ ফিল্ম, দ্য ন্যারেটার প্রেফার্স কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, এটা হবে সি। ন্যারেটার নিজে কিন্তু হিরো বা ওই এরকম কিছু মনে করেনি, ও এরম একটা উল্লেখ এসেছিল যে ও যদি এটা নিয়ে কোনো ফিকশন বা ফিল্ম হতো তাহলে ব্যাপারটা সমাধান করে থাকতো, কিন্তু সে নিজে কিন্তু ওরম মনে করেনি। 15টা, দ্য ন্যারেটার্স গ্র্যান্ড মাদার ওয়াজ প্লিজড উইথ হিজ 2 weeks ভিজিট, প্লিজ ছিল না, তাহলে এটাই ভুল। এবার টাইপ 3, যেখানে ট্রু ফলসের সিকোয়েন্স তৈরি করতে হবে, মানে প্রত্যেকটাকেই জাজ করতে হবে। 16টা, দ্য ন্যারেটার প্রমিসড দ্য গার্ল দ্যাট হি উড কাম এগেন, ঠিকই আছে, মেয়েটাকে প্রমিস করেছিল। দ্য গার্ল প্রমিস দ্য ন্যারেটার দ্যাট সি উড গো উইথ হিম টু দিল্লি, এটা কিন্তু না, মেয়েটা কিন্তু ওরকম কোনো প্রমিস করেনি, তাহলে টিএফ হয়ে গেল। টিএফ দেখো, এই দুটোতে কিন্তু টিএফ ক্যারি হচ্ছে। দ্য ন্যারেটার অ্যান্ড দ্য গার্ল মেট ইচ আদার আফটার 1 year, আফটার 1 year নয়, ও 2 মাস পর, মানে সামার ভ্যাকেশনে যাওয়ার পথে একবার দেখা হয়েছিল আর ফেরার পথে দেখা হয়েছিল, মানে 2 মাসের মাথায় কিন্তু দেখা হয়েছিল, তাহলে আফটার 1 year এটা হবে না, এটা ফলস হয়ে যাবে। আর ন্যারেটার কুড নট ফরগেট দ্য গার্ল, এটা তো ঠিকই আছে, ছেলেটা ভুলতে পারছিল না, তাহলে টি এফ এফ টি, তাহলে এটা হবে সি। 17টা, দ্য ন্যারেটার হেটেড দ্য গার্ড, ঠিকই আছে, ন্যারেটারের একটা ঘৃণা জন্মেছিল যখন ও বাঁশিটা বাজিয়েছিল। দ্য নিউ স্টেশন মাস্টার নিউ দ্য গার্ল, না নিউ স্টেশন মাস্টার জানতো না, ফলস এটা। দ্য প্রিভিয়াস স্টেশন মাস্টার রিটায়ার নয়, ও ট্রান্সফার হয়েছিল, এটাও ফলস। দ্য ওনার অফ দ্য টি স্টল নিউ নাথিং অ্যাবাউট দ্য গার্ল, সে কিছুই জানতো না, ঠিকই আছে, মানে এটাও টি, তার মানে টি, এটাও সি। 18টা, দেয়ার ওয়াজ সাম কুলিজ ছিল না। দেয়ার ওয়াজ এ টি স্টল, এটা ঠিক আছে, এ টি স্টল ছিল, একটা টি স্টল। সাম ফ্রুট ভেন্ডার্স, এটাও না, সাম ফ্রুট ভেন্ডার ছিল না, একটাই ফ্রুট ভেন্ডার ছিল। দ্য নাইট ট্রেন উড রিচ দেহলি অ্যাট 5 AM, হ্যাঁ 5 AM ট্রু, তাহলে এফ টি
FT যে অপশন এ। 19 দ্য ন্যারেটর ওয়াজ অ্যান অ্যাডাল্ট, অবভিয়াসলি অ্যাডাল্ট, 18 বছর হয়ে গেছে। দ্য গার্ল ওয়াজ ইয়ং, এটাও ঠিক আছে। দ্য ন্যারেটর মেড দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট ডাস্ক, ডাস্ক মানে গোধূলি, সন্ধ্যাবেলা, এটা না। দ্য ন্যারেটার্স গ্র্যান্ডমাদার লিভড ইন দিল্লি, ন্যারেটারের গ্র্যান্ডমাদার কিন্তু দেহরাতে থাকতো, দিল্লিতে নয়, ফলস। তাহলে টিটিএফএফ অপশন ডি। 20 দ্য ন্যারেটর ওয়াজ স্টাডিং ইন এ ইউনিভার্সিটি, ফলস হবে, ও কলেজে পড়তে, উল্লেখ আছে বইতে। দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড এনি ভ্যাকেশন উইথ হিজ গ্র্যান্ডমাদার, এনি ভ্যাকেশন নয়, শুধুমাত্র সামার ভ্যাকেশন, তার মানে এটাও ভুল। দ্য ন্যারেটর ওয়েন্ট টু হিজ গ্র্যান্ডমাদার ইন মে মাসে যেত, ঠিকই আছে, আর্লি ইন মে যেত। ন্যারেটর রিটার্ন ইন জুলাইয়ে ফিরতো, ঠিকই আছে, লেট ইন জুলাই। তাহলে FFTT মানে FFTT, এই যে অপশন বি, FFTT। 21 দ্য ন্যারেটর ওয়াজ 17 না 18 ছিল, প্রথমটা ফলস। ওয়েন দ্য ন্যারেটর মেট দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ রিটার্নিং ফ্রম হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস, রিটার্নিং নয়, ও যাচ্ছিল, রিটার্ন নয়, তার মানে এটাও ফলস। দ্য গার্ল ওয়াজ সেলিং ব্ল্যাঙ্কেটস না, এটাও ফলস। দ্য ট্রেন স্টপ অ্যাট দেহলি অ্যাট নাইট, এটাও ফলস, চারটেই তার মানে ফলস, এই যে অপশন ডি উত্তর। 22 দ্য স্টেশন হ্যাড ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল ল্যাম্পস ছিল, এটা ঠিকই আছে। দ্য স্টেশন হ্যাড অনলি এ কাপল অফ প্ল্যাটফর্মস মানে দুটো ছিল না, একটাই প্ল্যাটফর্ম ছিল। দ্য স্টেশন হ্যাড অনলি ওয়ান ওয়েটিং রুম, এটা ঠিক আছে, একটাই ওয়েটিং রুম ছিল। ফিউ ক্যাটেলস ছিল না, ডগস ছিল, এটা ফলস, তার মানে TFTF অপশন এ। 23 দ্য গার্ল ওয়াজ পুটিং অন ওল্ড স্লিপার কি ও খালি পায়ে ছিল, ফলস, তাহলে এটা। সি হ্যাড এ ব্ল্যাঙ্কেট অ্যাক্রস হার শোল্ডার্স, ব্ল্যাঙ্কেট ছিল না, শাল ছিল, ফলস। হার ক্লোথস ওয়্যার ওল্ড, ঠিক আছে এটা। সি ওয়াজ ইয়াং গার্ল, এটাও ঠিক আছে। FFTT অপশন সি। 24 দ্য গার্ল ওয়াজ ওয়াকিং ডিসগ্রেসফুলি নয়, গ্রেসফুলি, ফলস হবে এটা। হার ফিট ওয়্যার বেয়ার, ঠিক আছে এটা। সি ওয়াজ ওয়াকিং ইন অ্যান আনডিগনিফাইড ম্যানার, এটাও না, ডিগনিফাইড ভাবে হাঁটছিল। সি ওয়াজ ইন হার ইউথ, এটা ঠিক আছে। তাহলে FTFT, তাহলে এটার অপশনটা হবে FTFT, যে অপশন বি। তারপর 25 দ্য ন্যারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি তাকিয়েছিল, ট্রু হবে এটা, একদম প্রথম মিটিং এর কথা বলছে। অ্যাট ফার্স্ট সি প্রিটেন্ডেড নট টু নোটিস হিম, এটাও প্রথম মিটিং এর কথা বলছে, মেয়েটা কিন্তু প্রথমে ভান করেছিল যেন ওকে দেখেনি, মানে মেয়েটা যেন ছেলেটাকে দেখেনি, এটাও ট্রু। সি হ্যাড এ ব্রাইট স্কিন, ব্রাইট নয়, পেল ছিল, ফলস হবে এটা। সি হ্যাড শাইনি গোল্ডেন হেয়ার ছিল না, ব্ল্যাক হেয়ার ছিল, এটা তাহলে ফলস। তাহলে TTFF অপশন এ। 26 দ্য গার্ল হ্যাড ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইস, ঠিকই আছে। সি ওয়াজ ওয়াকিং উইথ ডিগনিটি, এটাও ঠিক আছে। সি স্টুড বাই দ্য ন্যারেটার্স উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, এটাও ট্রু। সি ওয়াজ ওয়ারিং নিউ ক্লোথস না, ফলস হয়ে যাবে। তাহলে প্রথম তিনটে টি, তারপর একটা এফ, ট্রিপল টি এফ, এই যে ডি। 27 দ্য গার্ল ওয়াজ ওয়ারিড দ্যাট দ্য ন্যারেটর ডিড নট রিমেম্বার হার, গার্ল ওয়াজ ওয়ারিড নয়, এটা মেয়েটা মনে হচ্ছে খুশি হয়েছিল যে সেটাকে চিনতে পেরেছিল বা মনে রেখেছিল, এটা ফলস। দ্য ন্যারেটর ওয়াজ প্লিজ দ্যাট সি ডিড নট ফরগেট হিম, ন্যারেটরটা খুশি হয়েছিল কারণ সে তাকে ভোলেনি, এটা ট্রু। দ্য সেকেন্ড মিটিং ওয়াজ অলমোস্ট লাইক মিটিং অফ ওল্ড কোলিগস নয়, ওল্ড ফ্রেন্ডস ছিল, ফলস এটা। দ্য ন্যারেটর ফেল্ট দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ হিম, এটা কিন্তু ট্রু। তাহলে FTFT অপশন এ। এবার হচ্ছে টাইপ 4, স্টেট হোয়েদার দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, এই স্টেটমেন্টগুলো ঠিক না ভুল সেটা বলেছে। স্টেটমেন্ট 1-এ দিয়েছে দ্য ন্যারেটর অলওয়েজ ফেল্ট সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম, ন্যারেটর তো সরি ফিল করতো, এটা তাহলে ট্রু আছে। স্টেটমেন্ট 2-তে বলেছে নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি গট ইন, কেউই নামতো না কেউই উঠতো না, এটাও ট্রু আছে, দুটোই তাহলে ট্রু। এটা একটা অ্যাসারশন রিজনের মতো, যে অ্যাসারশনটা ঠিক রিজনটা ঠিক, এটা ওরকম টাইপেরই। স্টেটমেন্ট 1টাও ঠিক, স্টেটমেন্ট 2টাও ঠিক, তার মানে বোথ স্টেটমেন্টস আর ট্রু। 29 স্টেটমেন্ট 1-এ দিয়েছে দ্য ন্যারেটর উইল নেভার ব্রেক হিজ জার্নি ইন দিওলি, এটা কিন্তু ট্রু, ও কিন্তু লাস্টে ডিসিশন নিয়েছিল সে কখনোই ব্রেক জার্নি করবে না। ইট মে স্পয়েল হিজ গেম, সেটা তার খেলাটাকে নষ্ট করে দেবে, এই যে গেসিং গেম সেটাকে নষ্ট করে দেবে, তাহলে এটাও ট্রু। দুটোই ট্রু আছে, তাহলে 1, 2 দুটোই ট্রু। এবার দেখবো ডায়াগ্রাম বেসড এমসিকিউগুলো, যেগুলো তোমাদের ডায়াগ্রামের উপর ভিত্তি করে আসে।
তাহলে প্রথম কোশ্চেনটা দিয়েছে ন্যারেটার দিল্লিতে, মানে ন্যারেটার পড়াশোনা করছে বা থাকছে দিল্লিতে, গ্র্যান্ড মাদার থাকে দেহরাতে, আর গার্ল মেয়েটা থাকে কিন্তু দেহলিতে। দুয়েরটা, সামার ভ্যাকেশনের জন্য সে যাচ্ছে দেহরা, 30 মাইলস ফ্রম দেহরা, সেটা দেহলির কথা বলছে, 30 মাইল দূরে। হেভি জাঙ্গলস কোথায় আছে? ইন্ডিয়ান তারাইয়ে। আর ওয়াস গ্রিজি ক্রোস, কে এই তেল মাখা জামা কাপড় পরছে? এটা হচ্ছে টি স্টল ওনার, তার মানে অপশন সি। তিনেরটা বলেছে দ্য ন্যারেটার ওয়েন্ট টু দেহরা, ন্যারেটার দেহরা যাচ্ছে মে মাসে, ঠিক আছে। দ্য ন্যারেটার রিটার্ন জুলাইয়ে, আর ন্যারেটার রিচ দেহলি, দেহলিতে পৌঁছাচ্ছে ভোরবেলা 5টার সময়, তাহলে 5 AM, মানে অপশন বি। চারেরটা, বেয়ার ফিট, পেল স্কিন, ওল্ড ক্লোজ, ট্রাভেল ডাইজ, এটা কার কার বৈশিষ্ট্য? খালি পায়ে ছিল, বিবর্ণ স্কিন ছিল, আর ওল্ড ক্লোজ আর ট্রাভেল ডাইজ ছিল, এটা মেয়েটার কথা বলা হচ্ছে, দ্য গার্ল। পাঁচেরটা, স্মল পার্সন, গ্রিজি ক্লোজ পরেছিল, শ্রিভেলড আপ ম্যান ছিল, বিজি পার্সন ছিল, এটা বেসিক্যালি টি স্টল ওনার। ছয়েরটা, দেওলি স্টেশন, দেওলি স্টেশনে কি কি আছে? টি স্টল আছে, ফ্রুট ভেন্ডার ছিল, আর কি ছিল? ফিউ স্ট্রে ডগস ছিল, তাহলে অপশন এই উত্তর হবে। সাতেরটা, কেটেলটা বয়েল হচ্ছে, বেলটা ক্ল্যাঙ্গিং হচ্ছে, হুইসেলটা ব্লোয়িং হচ্ছে, ইঞ্জিনটা হিসিং হচ্ছে। আটেরটা, দ্য ন্যারেটার দিল্লিতে থাকে, গ্র্যান্ডমাদার দেহরাতে থাকে, নিউ স্টেশন মাস্টার ও দেহলিতে অ্যাপয়েন্ট হচ্ছে, দেহলি স্টেশনে, তাহলে দেহলি হবে এটা। 9 নম্বরটা, দ্য বাস্কেট সেলার গার্ল, এটার সাথে ন্যারেটার, বাস্কেট সেলার গার্ল, আর হচ্ছে ন্যারেটারে কোথায় দেখা হয়েছিল জায়গা বিশেষে, দিল্লিতে নাকি দেহলিতে, দেহরাতে নাকি নান অফ দিস, সেটা বেসিক্যালি দেহলিতে দেখা হয়েছিল। বাস্কেট সেলিং গার্ল মানে মেয়েটা এবং ছেলেটা কোথায় দেখা হয়েছিল? দেহলিতে। 10এরটা, বেয়ার ফিট, ওল্ড ক্লোজ, পেল স্কিন, শাইনি ব্ল্যাক হেয়ার, এটা আবার ওই মেয়েটার কথাই বলা হচ্ছে, এটা তাহলে দ্য গার্ল হু সেলস বাস্কেটস।